সূরা ইখলাস 3 বার পাঠ করে চুলে ফু দিয়ে ভালোবাসার মানুষকে পাগল করুন, একেবারে বাধ্য করুন, বশ করুন। আপনার ভালোবাসার টানে চলে আসবে, কোনোভাবেই আপনাকে ছাড়া থাকতে পারবে না, আপনার কাছে চলে আসবেই। যদি দূরে থাকে তাহলে আপনাকে ফোন দিতে বাধ্য হবে, ফোনে কথা বলতে বাধ্য হবে। যতক্ষণ পর্যন্ত সে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে পড়বে, কি করবে সে নিজেও বলতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি অস্থির হয়ে পড়েছেন, কোনোভাবেই আপনার দুশ্চিন্তা কাটছে না, কাজ করতে পারছেন না, কোনো ধরনের খাবার খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, এভাবে কোনো কাজ আপনি করতে পারছেন না, আপনি অস্থির হয়ে পড়ছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনার কোনো কিছু ভালো লাগে না। এভাবে রব্বি কারিমের কাছে বলুন, সূরাতুল ইখলাস পাঠ করে চুলে ফু দিন, ভালোবাসার মানুষ চলে আসবে, কাছে চলে আসবে, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যেও দ্বন্দ্ব লেগে স্বামী স্ত্রী যদি পৃথক হয়ে যায়, দূরে চলে যায়, তাদের সাথে সাক্ষাৎ নেই, মিল মোহাব্বত নেই, কিন্তু উভয়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে, তারা কেমন করে মিলবে, তাদের সাথে কোনো কথাও হয় না। ভাবে আমার দেখার নিয়মে যে দোয়াটি পাঠ করুন, দেখবেন একেবারে কথা বলবে, কথা না বলে থাকতে পারবে না। যে কেউ একজনে ফোন দিবে, কথা বলবে বা চলে আসবে, থাকতে পারবে না দূরে। আমার দেখার নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন, প্রিয় ভাই বোন, আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, আপনি নিজেই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সূরা ইখলাস পাঠ করে চুলে ফু দিয়ে সেই চুল কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন জিনিস আনতে হবে, চুল আনতে হবে। যার জন্য আপনি আমল করবেন, যার উদ্দেশ্যে আমল করবেন, তার মাথার চুল আনতে হবে। এখন বলতে পারেন হুজুর, তার চুল যদি না পায়, তাহলে যে কোনো চুল দিয়ে আপনি আমলটি করতে পারেন, তবে তার মাথার চুল যদি আনতে পারেন তাহলে ভালো। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর চুল নিবে, স্ত্রী স্বামীর চুল নিবে, যে কোনো মাধ্যমে, যে কোনো পন্থায় নিবে, অল্প নিলেও হবে। যেমন চিরুনি দিয়ে যে আশ্রয়ের উপর যে চুলটা থাকে, সেই চুল সে বের করে নিয়ে সে আমল করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন চুল সংগ্রহ করা হবে, তারপরে আপনি সেই চুলটা আপনি ঢেকে রাখবেন। এরপর আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, পবিত্র স্থানে বসবেন, আর যদি অজু না থাকে উত্তম রূপে অজু করে এসে পবিত্র স্থানে বসবেন, নির্জন একটি জায়গায়। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, এই আমলটি করতেছি, আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আর যে উদ্দেশ্যে আমল করতেছি আপনি তো জানেন, ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য আমি আমলটি করতেছি, সে যেন বাধ্য হয়, বশ হয়, আমার কাছে আসে, আমার কথায় উঠে বসে, আমি যা বলি তাই যেন সে করে, এক কথায় সে যেন বাধ্য হয়ে যায়, আমাকে ছেড়ে যেন কোথাও না যায়। এভাবে যদি আমল করতে পারেন, একেবারে পাগল হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না কোনোভাবে। তো প্রিয় ভাই বোন, আমি সূরাতুল ইখলাস আপনাদেরকে বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ইখলাস আপনি পাঠ করুন। এভাবে পাঠ করে চুলে ফু দিয়ে চুল কি করবেন আমি বলে দিচ্ছি, পরে আগে আমলটি শেষ করে নেই। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করে হয়ে যাবে, চুলের মধ্যে একটু, তারপর আপনি আবারও সূরাতুল ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরাতুল ইখলাস পাঠ করার সময় আবার একটু ফু দিবেন চলে। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন এভাবে? 3 বার, গুনে গুনে 3 বার পাঠ করবেন সূরাতুল ইখলাস, তারপরে 3 বার এভাবে ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 7 বার, তারপরে আপনি দুটি ফু দিবেন চুলের মধ্যে। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল। এখন এই চুল কি করবেন আগে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই চুল আপনি দূরে কোথাও পুঁতে রাখবেন মাটির মধ্যে। যদি আপনি কোনো কবরস্থানে পুঁতে রাখতে পারেন, একটু মাটি খনন করে আপনি 1 ফিট মাটি খনন করলেন, তারপরে রাখলেন, তারপর উপরে মাটি দিয়ে আপনি ঢেকে দিলেন। এটাও যদি আপনি না পারেন, বলেন হুজুর আমার ভয় লাগে যাইতে, তাহলে এভাবে আপনাকে করতে হবে। তাহলে আপনার বাসা বাড়িতে চুলা থাকবে বা আশপাশে যে বাগান রয়েছে সেখানে অল্প কিছু খনন করে তারপরে আপনি সেই চুল পুঁতে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য। প্রিয় ভাই বোন, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, তার টানে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, তাদের ঘরের মধ্যে আর কোনো ধরনের ঝগড়াঝাটি লাগবে না, মনোমালিন্য হবে না, একে অপরে পরকীয়ায়, তারপরে পরকীয়ায় লিপ্ত হবে না, একেবারে সুষ্ঠু শান্ত থাকবে, উভয় উভয়কে ভালোবাসবে, একজন অপরজনের ভালোবাসা আকৃষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। এভাবে আমলটি করে শেষে কি করবেন? রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করে দোয়া করবেন, হে আল্লাহ, আমি অস্থির হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, আমার ভালোবাসার মানুষ কথা বলে না, সে তো দূরে চলে গিয়েছে। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দিন, স্বামীকে কাছে এনে দিন, তাকে ছাড়া থাকতে পারছি না। তারপরে স্ত্রীর জন্য দোয়া করবে, তারপরে আমার স্ত্রীকে কাছে এনে দিন, স্ত্রীকে ছাড়া থাকতে পারছি না, আমি ভুল বুঝতে পেরেছি, আর কখনো আমি এভাবে অন্যায় করবো না। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে আপনি বলবেন, দেখবেন আপনার দোয়া দরখাস্ত রব্বে কারিম পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে কাছে রব্বে কারিম এনে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি কল্পনাও করতে পারবেন কত শক্তিশালী এবং কত পাওয়ারফুল সাথে সাথে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।